নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কালকে রাতের ফিলিংস কী ছিল আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যদি ম্যাচ করে ভালো, যদি না ম্যাচ করে তাহলে রিডিং থেকে বেরিয়ে যান। আমার আদার্স রিডিং দেখতে পারেন বা আদার্স রিডারের রিডিং দেখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। অ্যান্ড সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার অ্যান্ড ট্রান্সজেন্ডার, প্লাস হচ্ছে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে কি সিচুয়েশন, ডিভাইন কি বলছে, সিচুয়েশনে ডিভাইন এনার্জি কি বা ডিভাইন কি বলছে সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। কি চলছে বা কি ডিভাইন গাইড করছে সেটা দেখে নিই। ওকে, কার্মিক পার্টনার, এই যে ব্যক্তির সঙ্গে ডিল করছেন এই ব্যক্তি হতে পারে কার্মিক পার্টনার, নালে এই ব্যক্তির লাইফে কোনো কার্মিক পার্টনার থাকতে পারে, ঠিক আছে, যার জন্য আপনার সঙ্গে রিলেশনটা একটা ব্রেক সিচুয়েশনে চলে এসছে। তো আপনারা দুজন টুইন সোল হতে পারেন, আপনাদের মাঝখানে কোনো কার্মিক পার্টনার চলে এসছে বা কার্মিক পার্টনার আদার্স আগের থেকে ছিল, সে হয়তো আপনার সঙ্গে রিলেশনটা মানে একটা ব্রেক সিচুয়েশন হয়ে গেছে বা চলে এসেছে হয়তো কেউ, সেটা হতে পারে। দেখুন, এই মেসেজটা এমন না যে প্রত্যেকের সঙ্গে শ্যুট করবে, এটা একটা মেসেজ, যার লাগু হচ্ছে সে নিন, যার লাগু হচ্ছে না মানে যার সঙ্গে ম্যাচ খাচ্ছে না সে নেবেন না। হোলনেস, তো এখানে যেটা বলছে আপনার ফ্যামিনাইন মাস্কুলিন এনার্জিটিকে হোলনেসে আনতে হবে। দেখুন, এখানে আপনাকে নিজের সঙ্গে, আপনি যদি তার প্রতি 3D মাইন্ডসেটে মানে মনে করছেন সে আপনাকে ভালোবাসবে, সে আপনার ভ্যালু বুঝবে, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল এখানে আপনার মাস্কুলিন ফ্যামিনাইনটাকে ব্যালেন্স করতে হবে। আপনাকে ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইনটাকে ব্যালেন্স করে আপনাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে পুরো তারিকাছে, ঠিক আছে, পুরো মানে ফুল আপনাকে অ্যাকসেপ্ট মোডে আসতে হবে যে আপনি নিজে কোথায় কোথায় রিজেকশন মোড করছেন বা কোথায় কোথায় আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, কোথায় কোথায় নিজেকে ভালোবাসতে পারছেন না। এখানে স্ট্রং আপনাকে হতে হবে, ইমোশনাল দিক থেকে, ফাইন্যান্সিক্যাল দিক থেকে, হেলথের দিক থেকে স্ট্রং হতে হবে। আপনাকে কোনো ডিপেন্ডেন্ট হচ্ছিলেন পার্টনারের ক্ষেত্রে, যে উনি এসে আপনার একাকিত্বতা বা আপনার কষ্টটা ফুলফিলমেন্ট করবেন, যেটা থ্রি বিলিফ সিস্টেম আমরা এতদিন যেটা চলছি, তাই না, আমরা কী ভাবি যে অন্য কেউ এসে আমাকে আমার হ্যাপিনেসটা দিবেন, না এটা হবে না, মানে এটা হয় না আর কি, এটা আমরা ভাবি বাট এটা হয় না। তো সেই কারণেই দেখবেন রিলেশনে সাকসেসফুল হয় না সবসময়তে। যারা আমরা দেখি যারা হ্যাপি আছে, সোলমেট কানেকশন আছেন, তাদের দেখবেন তারা সেই পার্টনারগুলো একে মানে নিজেদের সঙ্গে সেলফ লাভে থাকে, তাদেরটাই সাকসেসফুল হয়। তো এখানে আপনাকে সেলফ লাভ মাস্ট, নিজেকে অ্যাকসেপ্ট করা মাস্ট, ঠিক আছে, এটা করতে হবে। ডিভাইন গাইডেন্স ফার্স্টেই দিচ্ছি, তারপরে আপনার পার্টনার এনার্জি। ওকে, মা কালী, ডিভাইন ফ্যামিনাইন, এখানে মা কালী এনার্জিতে আপনাকে আসতে হবে। প্রোটেক্ট নিজের, ডিভাইন হতে পারে আপনি মাদার হতে পারেন, ঠিক আছে, আপনার বাচ্চাদের প্রোটেক্ট করুন, রেসপন্সিবিলিটি ভালো করে নিভান, আপনি নিজেকে একটা মা কালীর মতো এনার্জিতে নিয়ে আসুন, যারা মেয়েরা দেখছেন, ঠিক আছে, আর যারা ছেলেরা দেখছেন শিবের মতো স্ট্রং ক্যারেক্টারের হন। তো এখানে বলেই দেওয়া হচ্ছে আপনাকে স্ট্রং মানে আপনাকে হেলদি বাউন্ডারি, যেখানে আপনার ভ্যালু হচ্ছে না বা যেখানে আপনার রেসপেক্ট হচ্ছে না সেখান থেকে আপনি বেরিয়ে যান, ঠিক আছে। এখানে ডিভাইন ফ্যামিনাইনদের উদ্দেশ্যেই এই মানে মেসেজটা আসছে আই থিঙ্ক। তো ফোর্থ হাউস হতে পারে, যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট কামিং, আপনি যেটা ভালো কর্ম করেছেন সেই কর্মটা আপনি পেতে চলেছেন। প্লাস হচ্ছে আপনার যে ব্যাড কার্মা খতম হচ্ছে, আপনি যে ভালো কর্ম সেটা ফল। অ্যান্ড আপনার যদি কোর্ট কেস চলছিল কোনো কারণে কোথাও, সেটা পার্টনারের সঙ্গে হোক বা প্রপার্টি কারণে হোক বা যে কোনো জায়গায়, সেখানে আপনি হয়তো জিততে পারেন। অ্যান্ড মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে। ফার্স্ট অফ অল এখানে মেডিটেশন খুব দরকার। মেডিটেশনে 7 চক্রা মেডিটেশন করতে পারেন, 12 চক্রা মেডিটেশন করতে পারেন, 12 চক্রাও মেডিটেশন আছে, এই ইউটিউবে সার্চ করে নেবেন, বা 7 চক্রাও করতে পারেন, 7 চক্রাটাই মাস্ট, 7 চক্রাটাই করুন। অ্যান্ড হতে পারে আপনার লাইফে নতুন ডোর ওপেন হতে চলেছে, ঠিক আছে। মারখাবা এখানে হতে পারে, এখানে ডিভাইন ফ্যামিনাইন মাস্কুলিনের একটা খুব বড় একটা আপনাদের মধ্যে কিছু কেস চলছে। তো এখানে ব্যালেন্সিং, বারবার এটাও ব্যালেন্স কথা বলে, সব কিছুর জায়গায় ব্যালেন্স করছে, ইনার ব্যালেন্স। থ্রিডিতে কী হচ্ছে না হচ্ছে সেটার দিকে পুরো তাকাবার দরকার নেই, নিজের উপর ফোকাস করুন, একটা ভ্যালু ক্রিয়েট করুন নিজের মধ্যে, নিজের লাইফে। আপনি কেন চেস করছেন, কেন তার পিছনে পড়ে আছেন, সে যদি আসার হয় সে নিজেই আসবে, তার আগে আপনি নিজেকে ভ্যালুয়েবল বানান,
ঠিক আছে? আপনি যেটা পার্টনার থেকে চান, ভালোবাসা, টাইম, এফোর্ট, ঠিক আছে, সেগুলো নিজের জন্য আপনি কতটা করছেন, নিজের সঙ্গে আপনি কতটা লয়াল, কতটা কমিটেড, সেটা দেখুন। ঠিক আছে, এবার চলুন দেখে নিই কী চলছে এখন এই মুহূর্তে, কী চলছে সিচুয়েশনে, কী চলছে সেটাই দেখবো। সিচুয়েশনে এখন কী চলছে, কার্ডের মাঝখানে কার্ড ঢুকে যায়, চলুন দেখে নিই সিচুয়েশনে এখন কী চলছে, সিচুয়েশনের মধ্যে 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 এখন কী চলছে। ওকে, তো হতে পারে সামন কিপিং ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে আপনার পার্টনার হয়তো কোনোভাবে স্পাই করছেন, লুকি লুকি, সে হয়তো বুঝতে দিচ্ছে না, সে হয়তো এমন ভাব দেখাচ্ছে যে সে খুব বিজি আছে নিজের কাজে বা থার্ড পার্টি সিচুয়েশনে, বাট চোখটা কিন্তু আপনার থেকে নড়ছে না। মানে উনি সবসময় আপনাকে নজরদারি করে রেখেছে যে কোনো জায়গা থেকে, সেটা হতে পারে অনলাইন বা আদার্স, আপনার পাড়ায় থাকে, আপনার কোনো বন্ধুর থ্রু, উনি আপনাকে মানে কোনোভাবেই হয় না যে আমি ভুলে যাব, দেখবো না, একদম বেরিয়ে যাব, সেটা না। উনি যে কোনো সিচুয়েশনে থাকলেই হয়তো উপর উপর দেখাচ্ছে উনি খুব বিজি নিজের কেরিয়ারে বা নিজের থার্ড পার্টি সিচুয়েশনে, নিজের প্যারেন্টসের সঙ্গে বিরাট আসা যাওয়া হন্ত দন্ত বিরাট করছে, খুব বিজি, বাট সবসময় কিন্তু আপনাকে নোটিসে রেখেছে আপনি কি করছেন, আপনি কি করছেন, আপনি কি করছেন। অ্যান্ড হতে পারে আপনাকে ওনার কিছু জিনিস যে ট্রুথটা হয়তো আপনি জানেন না, সেই ট্রুথটা, সত্যতা বলতে চায়, বলতে পারছে না। ওনার হয়তো মনে হচ্ছে যে বলি বলি বলি, বাট বলতে পারছে না। কিছু জিনিস হতে পারে কনফেস, আপনাকে ভালোবাসে সেটাও হতে পারে, যেটা হয়তো আপনাকে বারবার ডিনাই করছে যে উনি আপনাকে ভালোবাসেন না, আপনি বেরিয়ে যান বা আপনি থাকবেন না, আপনি নিজের লাইফটা চুজ করুন, নিজের সঙ্গে থাকুন। এটা কেন করছে বলুন তো? যদি আপনাকে বলছে যে উনি ভালোবাসেন না বা আপনাকে ঠিক ওনার পছন্দ নয়, বা আপনার সঙ্গে উনি থাকবেন না সারা জীবন, বা কিছু যদি আপনাকে বারবার ট্রিগার করছে, কেন করছে? স্পিরিচুয়ালিটির দিক থেকেও দেখুন কেন করছে আমি বলে দিচ্ছি। ওনার কথার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজের দিকে ধ্যানটা ঘুরান, আপনি নিজেকে ভুলে গেছেন, আপনি নিজেকে সেইভাবে আগে যেমন হাসতেন বা আগে যেমন আপনি খোলা বিচারের মানে একটা খুব সুন্দর এনার্জি, নিজেকে গুছানো বাগানো, সেটা কি এখন করছেন নিজের সঙ্গে? না একটা সেই দায়িত্ব রেসপন্সিবিলিটি নিয়ে কোনো রকম করে জীবন পাচ্ছেন? আপনার কি জীবনটা একদম স্বতঃস্ফূর্তভাবে ফ্রিলি আপনি বাঁচছেন, না কোনো কন্ট্রোলে, কষ্টতে, পেনে কোনো রকম করে বাঁচছেন? সেই জিনিসটা আপনাকে মিরার করা হচ্ছে এখানে। ঠিক আছে, সেই জন্যই বলছি আমি তোমাকে ভালোবাসি। যেদিন আপনি নিজেকে ভালোবাসতে স্টার্ট করবেন, ফার্স্টে নিজেকে রাখবেন, নিজেকে কষ্ট দিবেন না, সেদিন থেকে আপনাকে সবাই ভালোবাসতে শিখবেন। তো এটা আপনাকে করতে হবে এখন। কার্মিক লেসেন, এখানে আপনার কার্মিক লেসেন চলছে। কার্মিক রিলেশনশিপও হতে পারে, টুইন ফ্লেম রিলেশনও হতে পারে, দুর্বার কার্মিক আসছে কিন্তু। ঠিক আছে, এখানে তো এখানে অনেক কিছু লার্ন করতে হবে আপনাকে। আপনি একই ভুল একই সাইকেলে বারবার রিপিট 10-15 বছর ধরে রিপিট করে যাচ্ছেন। 10-15 বছর, কেউ 4 বছর, কেউ 2.5 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর রিপিটেড। কোথায় ভুল হচ্ছে? আপনি যে জার্নিতে আছেন, যে কোনো জার্নিতে আছেন, স্পিরিচুয়াল জার্নি মেনে রাখুন, সেটাকে অ্যাকসেপ্ট করুন। প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে কিছু জিনিস, অ্যাকসেপ্ট না করলে কোনো কিছু না। পার্টনার এনার্জি বলছি, কেউ যেন বললো পার্টনার এনার্জিটা বলুন, এইসব কথা শুনতে চাই না। তো এইসব কথাগুলোই কিন্তু মানে এটা আমি চ্যানেলিং পেলাম, কেউ আমাকে কমেন্ট করে বলেনি, আমি কিন্তু বুঝতে পারি কে কী বলছে না বলছে, আমি শুনতে পারি। তো এটাই বলবো, কেউ যদি বলছেন পার্টনার এনার্জির থেকে বেশি বড় আপনি নিজেকে কি করে স্ট্রং করবেন, কি করে হিল করবেন, তাই না? তো এইটা আগে দেখুন কি কি করতে হবে আপনাকে। তো সেই জন্যই আমি এটা বার করছি। তো হতে পারে ফ্রেন্ডশিপ টেস্ট, আপনার হতে পারে পার্টনার আপনাকে বারবার লয়ালিটি টেস্ট করছে, বারবার আপনাকে হয়তো পাকে ফেলে দিচ্ছে। দেখুন, একটা জায়গায় আপনি কিন্তু বাউন্ডারি সেট করছেন না, আপনার টেস্টিং, আপনার লিমিট টেস্টিং করছে, আপনার টাইম এফোর্ট টেস্ট করছে আপনাকে। ডিভাইন টেস্ট হচ্ছে, আপনার পার্টনার আপনাকে টেস্ট করছে। এখানে টেস্টের কথা কতবার আসছে, ঠিক আছে? এগুলো ভালোভাবে জেনে রাখুন, দিয়ে নিজের লাইফে অ্যাপ্লাই করুন। তো রিলিজ, আপনার যদি এক্সপেকটেশন আছে এই ব্যক্তির প্রতি, রিলিজ করে দিন, রিলিজ করে দিন, রিলিজ করে দিন। আপনি যদি মনে করছেন যে না আমার জিদ ধরে কোনো লাভ নেই, রিলিজ করে দিন। ডিভাইন যখন বলছে রিলিজ করে দিন, এবার ডিভাইনের হাতে সারেন্ডার করে দিন, এবার নিজের উপর ঢুকে নেন। ঠিক আছে, অ্যান্ড দেখুন ডিভাইন আপনার সাথে থাকবেই, আপনি আরও এই ব্যক্তিরই সাপোর্ট পাবেন হয়তো ভবিষ্যতে। ঠিক আছে, আনএক্সপেক্টলি নিউজ কিছু আসতে চলেছে আপনার লাইফে, যেটা হয়তো আপনাকে টোটালি চেঞ্জ করে দেবে আপনার লাইফটা। ঠিক আছে, তো এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কী চলছে আপনার জন্য।
টু অফ কাপ, দেখুন উনি কিন্তু ভালোবাসেন আপনাকে, উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। এটা মিউচুয়াল লাভ, এটা আপনার একতরফা লাভ নয়। আপনি যদি মনে করছেন বারবার এটা একতরফা লাভ, একতরফা লাভ, অ্যাকচুয়ালি কি হচ্ছে না, অ্যাকচুয়ালি যদি আপনারা মেয়েরা হন, মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনি বারবার প্রপোজ করে দিচ্ছেন বা অ্যাকশন নিয়ে নিচ্ছেন, আপনাকে অ্যাকশন এই পার্টনারের প্রতি নেওয়া যাবে না। ওনাকে অ্যাকশন নিতে দিন, ওনাকে স্ট্যান্ড করতে দিন, ওনাকে একটা মাস্কুলিন এনার্জিতে আসতে দিন। এখানে যারা মেয়েরা দেখছেন তারা নিজেরা মাস্কুলিন এনার্জিতে আছেন, বারবার আপনি ইনিশিয়েট নিয়ে নিচ্ছেন, আপনি বারবার কল করছেন, মেসেজ করছেন, যদি কল মেসেজ যদি নাও করছেন, আপনি বারবার ম্যারেজের জন্য বা আদার্সের জন্য আদার্স কিছু টাইম দাও, এফোর্ট দাও, টাইম দাও, এই দাও ওই দাও বলছেন। বলা বন্ধ করে দিন, টোটালি বন্ধ করে দিন। ভালোবাসাটা মিউচুয়াল লাভ, এখানে টেস্ট হচ্ছে, আপনার ভালোভাবে টেস্ট হচ্ছে। এটা টেস্টগুলো দেখুন। 3 অফ কাপ, উনি চাইছেন যে আপনার সঙ্গে একটা ভালো ইউনিয়নে হোক, একটা কোথাও ঘুরতে যায়, একটা মন থেকে একটা সন্তুষ্টি লাভ, আপনাদের একে অপরের একটা মানসিক সন্তুষ্টি, মানসিক হ্যাপিনেস, একে অপরের সঙ্গে একটা পুরো এনজয়মেন্ট, খোলামেলা ক্লিয়ারিটি, দুজনের মধ্যে ক্লিয়ার কনভারসেশন, ক্লিয়ার একদম কাঁচের মতো ক্লিয়ার, কেউ কাউকে লুকাবে না, চুকাবে না নিজের মনের ফিলিংস জানতে। উনি চান এটা, ঠিক আছে। ক্ল্যারিটি আপনাকে মনে হয় কিছু দিতে চান, তো দেখে নিচ্ছি কি ক্ল্যারিটি আপনাকে দিতে উনি চাইছেন, ঠিক আছে। অন্য কার্ড থেকে আমরা দেখবো উনি আপনাকে কি ক্ল্যারিটি দিতে চাইছে। কি ক্ল্যারিটি আপনাকে দিতে চাইছে, কি ক্ল্যারিটি আপনাকে দিতে চাইছে, কি ক্ল্যারিটি আপনাকে দিতে চাইছে, কি ক্ল্যারিটি। এটাই নেব যেটা পড়েছিলাম, পড়ে গেল। ওকে, তো উনি ক্ল্যারিটি এটাই দিতে চান আপনাকে বা নিতে চান। উনি অ্যাকশন তো নিতে রাজি, উনি অ্যাকশন নিতে চান। উনি জানেন যে আপনার সঙ্গে উনার মনের ভিতরে এটাই চলে যে আপনি একমাত্র বেস্ট পার্টনার ওনার জন্য, ঠিক আছে। ওনার মধ্যে একটু সাহসের অভাব আছে, উনি ভাবনা চিন্তা করছেন, আপনাকেই ভাবনা চিন্তা করছেন। উনি জানেন আপনি ওনার লাইফের বেস্ট পার্টনার, বেস্ট পার্টনার একদম। তো আপনাকে উনি ছাড়তে পারবেন, উনি নিজেও এটা বুঝতে পেরে গেছেন। আপনার সঙ্গে উনি কোনো কাজ বা কোনো সাপোর্ট করতে আপনাকে চায়, আর উনি চান আপনি ওনাকে সাপোর্ট করুন, দুজনকে সাপোর্ট করুন। থার্ড পার্টি সিচুয়েশন বা এগুলো ভুলে আপনারা একে অপরের জন্য একটা রিলেশনটাকে স্ট্রং করুন, রিলেশনে থাকতে চান উনি। এবারে আপনি যদি বলছেন যে ওনাকে যে কমিটমেন্ট দাও তবেই রিলেশন, তো উনি এই বাধাতে থাকতে চাইছে না। উনি অ্যাকচুয়ালি ফ্রিভাবে থাকতে চায়, ফ্রিভাবে লাভটাকে এনজয় করতে চায়। এবারে ফ্রিভাবে 3D লাইফে তো আমরা সবসময় জানি যে কমিটমেন্ট লয়ালিটি ছাড়া তো আমরা ফ্রিভাবে থাকতে পারবো না, এটা সত্যি। একটা রিলেশনে থাকতে গেলে কমিটমেন্ট, লয়ালিটি, সাপোর্ট, দুতরফা সাপোর্ট এগুলো চাই। ও আপনার পার্টনারের ডিমান্ড একটু বেশি যে আপনি ওনার জন্য সব কিছু করবেন ফ্রিতে, মানে ফ্রি। আপনাকে হয়তো আপনি যখন অন্য জায়গায় যদি ইয়ে করেন তখন উনি মানে অন্য জায়গায় যদি বলেন যে আমি অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে ইয়ে করছি, তখন আপনাকে হয়তো পুরো ইয়ে করে রাখতে চায়, মানে ধরে বেঁধে রাখতে চায়, কন্ট্রোল করতে চায় যে তুমি কোথায় যাচ্ছ, কোথায় আসছো, আমাকে সব বলতে হবে। বাট আপনি যখন বলেন তখন হয়তো উনি বলতে চান না যে কেন আমার কি করছি না করছি, কেন তুমি আমাকে জিজ্ঞেস করতে চাইছো, ঠিক আছে। এইটা ওয়ান্স কথা বলতে চান, উনি কথা বলতে চান আপনার সঙ্গে, ইমিডিয়েট কথা বলতে চান। চ্যারিয়েট কিছু জিনিস প্ল্যানিং করছে আপনার জন্য। অ্যাকশনের কার্ড বেশি আসছে, আপনারা যদি নো কন্ট্যাক্টে আছেন তো অ্যাকশন কিছু উনি নিতে চান, ঠিক আছে। 7 অফ কাপ, খুব বেশি উনি কনফিউজ হয়ে আছেন এই মুহূর্তে। কনফিউজটা কিসের জন্য চলুন দেখি। এটা কি কোনো অপশনস রিলেটেড কনফিউজ, না কোনো ওনার প্ল্যানের কোনো কিছু প্ল্যানিং কিছু করছেন উনি? আরেকবার দেখিনি। আপনার জন্য কি কোনো প্ল্যানিং বা ওনার কি কিসের জন্য কনফিউজটাই নিবেন আগে? ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার কিছু ফিয়ার আছে, ডিপে ফিয়ার আছে যে উনি যদি আপনার জন্য অ্যাকশন নেন তো অনেককে হার্ট হতে পারে, ঠিক আছে। কনফিউজ এই জন্যই। 7 নাম্বার 1, ওনার কেতু তো বোধহয় একটু ডাউন আছে, ঠিক আছে। কেতুর মাত্রা, ওনার সঙ্গে কথা বলে কেতুর মাত্রা চ্যান্টিং করাবেন ওনাকে দিয়ে। আপনারও হতে পারে কেতুর এফেক্টের জন্য বাধা বিপত্তি খুব বেশি আসছে, আপনি যে জিনিসটা চাইছেন সেটা হয়ে উঠছে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি মনে করেন যে আপনার জন্য উনি স্ট্যান্ড নিতে যদি যান, আপনার জন্য যদি উনি মানে এই সম্পর্কটার জন্য বাঁচাবার জন্য যান, ওনাকে অনেককে হার্ট করতে হবে, অনেকের সঙ্গে লড়াই করতে হবে। এখানে প্রচুর মানুষ আছে যার সঙ্গে লড়াই করতে হবে, প্রচুর অবস্টিকাল আছে, তো এই জন্য উনি কনফিউজ হয়ে যান, ঠিক আছে। সেই কারণে আপনাকে উনি মানে থাকতে বলছেন,
নিজের লাইফে, বাট কোনো কমিটমেন্ট দিতে পারছেন না, কারণ উনি নিজেই জানেন না যে উনি জিতবেন কিনা, উনি আপনাকে জাস্টিস দিতে পারবে কিনা। ঠিক আছে, উনি নিজে কনফার্ম নন বা কনফিডেন্ট নন, এখনো পর্যন্ত উনি কনফিডেন্ট হননি। ওনার পরিবার হতে পারে, ওনার প্যারেন্টস হতে পারে, উনি ওনার মাকে হয়তো খুব ভয় পান, মা বা বাবাকে হতে পারে। ঠিক আছে, মেয়েরা হলে ওনার বাবাকে খুব বেশি ভয় পায়, বাবার কন্ট্রোলে থাকে, মেয়ে ছেলে হলে মায়ের কন্ট্রোলে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা ওনার ভিতরে। আর যদি ম্যারিড হন তাহলে সেটা তো আলাদাই ব্যাপার, উনি ম্যারিড যদি হন সেটা তো আমি আর বলছি না। 5 অফ পেন্টিকল, যেটা দেখতে পাচ্ছি উনি খুব একটা খুশি নেই, লাইফের মধ্যে খুব খুশি নেই। অ্যান্ড ওনার হতে পারে এই মুহূর্তে ফাইন্যান্সিক্যালি দিক থেকে উনি খুব একটা স্টেবল নন। ঠিক আছে, দু পায়ে দাঁড়ানো, মানে হতে পারে কোনো রকম করে ঠেকা লাগিয়ে ওনার কেরিয়ারটা চলছে। এমন না যে প্রচুর রোজগার হচ্ছে, প্রচুর না, হয়তো লোনের টাকাই একমাত্র শোধ করতে পারছে, কিছু টাকা বাঁচছে, সেটা হয়তো নিজের পার্সোনাল খরচাতে চলে যাচ্ছে। তো আরও দেখে নিচ্ছি কি ওনার কারেন্ট এনার্জি, তারপর রাতের এনার্জিটা দেখবো। হারমেট কার্ড, একা একা আছেন উনি, খুব একটা ভালো মনের ভিতরে কিছু নেই। আজকের রাতের এনার্জিটা দেখবো, ঠিক আছে, কালকের রাতেরটা দেখবো না, কারণ কারেন্ট এনার্জি আমরা দেখে নিলাম। আমি অ্যাকচুয়ালি রিডিং করতে করতে না সব ভুলে যাই কি কোন টপিকে রিডিং করছি। তো কারেন্ট এনার্জি আমি বার করতে লাগলাম, তারপর এখন মনে হলো যে ও আচ্ছা, আমি তো ইয়েটা বার করতে, কালকের রাতে দেখে আর কি হবে, আজকের রাতে কি ভাববে সেটা দেখবো। ঠিক আছে, হারমেট মোড, নাইট অফ পেন্টিকল। ওকে, তো দেখুন এখানে নিজের ভুল বা নিজের কর্মগুলো উনি বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি উনি নিজেকে না খুব ভালো মনে করতেন, যে আমি খুব ভালো মানুষ, আমি কোনো ভুল করিনি, ভুল করলেও সেটা হয়তো আমার কোনো কর্মতে লাগবে না, আমি হয়তো খুবই ভালো মানুষ, মানুষকে জ্ঞান দিই, মানুষকে সাপোর্ট করি, মানুষকে নানা রকম করে ইয়ে করি, তো সেটা ওনার মনে হতো। ঠিক আছে, তো এইটা ওনার একটা ভুল ধারণা। তো দেখুন উনি নিজের ভুলগুলো ধীরে ধীরে ফোকাস আসছে, উনি নিজেকে খুব বেশি স্পেশাল, আমি কখনো ভুল করতে পারি না, আমার দ্বারা কখনো ভুল হতে পারে না, সেই জিনিসটা। আর আপনাকে দেখুন উনার ভিতরে খুব মানে একটা ঠাড়া জিনিস আছে, স্টেবিলিটি আছে, উনি কোনোভাবে আপনার হাত কিন্তু ছাড়তে চান না। হ্যাঁ, এই মুহূর্তে একটা জিনিসে ভাবনা চিন্তা খুব বেশি উনি করছেন, যে এই যে অফারটা, এই যে পেন্টিক্যালের অফারটা বা এই কমিটমেন্টের অফারটা আপনাকে দেওয়া এই মুহূর্তে ঠিক কিনা, পারবেন কিনা উনি হ্যান্ডেল করতে, ওনার ফাইন্যান্সিক্যালি ওনার যেটা স্টপ হয়ে গেছে, উনি এই মুহূর্তে ঠিকভাবে নিজের লাইফে গ্রো হয়তো করতে পারছেন না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার রিলিজিয়ন ইস্যু, কাস্ট ইস্যু বা ওনার নিজস্ব কিছু মানে আপনাকে নিয়ে ভালো ধারণা আছে, খুবই ভালো ধারণা আছে, বাট উনি হয়তো মনে করেন যে ভবিষ্যৎটা পারবো কিনা, উনার মানে উনি সাপোর্ট করতে পারবেন কিনা, উনার নিজের উপর ভরসা নেই এখানে, বুঝতে পারছেন তো এই জিনিসটা। বাট উনি চাইছেন প্রেজেন্ট টাইমে আপনি থাকুন, ওনার সাথে থাকুন, ওনাকে সাপোর্ট করুন, একটা লাভ রিলেশনে থাকুন, একটা ক্ল্যারিটিতে থাকুন, ভালোবাসার মধ্যে থাকুন। আর অ্যাকশন উনি নিতে চাইছেন, বারবার অ্যাকশনের কার্ড আসছে, অ্যাকশন নিতে চান, হতে পারে কোনো রিচুয়াল করেছে বা কোনো কিছু আপনাকে নিয়ে ভাবনা কল্পনা নানা রকম জিনিস হয়তো এই মুহূর্তে চলছে, কারণ উনি নিজের ভুলগুলো বুঝতে পারছেন। আপনাদের মধ্যে যে একটা মন কষাকষি, যে একটা লড়াই ঝগড়া বারবার চলছে, বা এখানে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন নিয়েও বারবার হয়তো লড়াই ঝগড়া, বা আপনাদের লাইফে কেউ থার্ড পার্টি চলে আসছে, তাদের জন্য আপনাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে, তো এই জিনিসগুলো ভাবছে খুব বেশি, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটাই জিনিস নিয়ে বারবার লড়াই করছেন, তো এই লড়াইটার একটা মানে সীমা মানে হচ্ছে না, লাভার্সের কার্ড, মানে এটা ঠিক হচ্ছে না, কোনো একটা জিনিস বা টপিক নিয়ে বারবার আপনাদের মধ্যে লড়াই হয়ে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। অ্যান্ড দেখুন এখানে লাভার্সেরও কার্ড আসছে, ভালো হতো আপনাকে খুবই বাসেন, বারবার বলছি ভালোবাসেন, মিউচুয়াল লাভ, এটা তাহলে আসতো না। এম্পায়ারের কার্ড, স্ট্রং ডিসিশন উনি কিছু নিতে চান, খুব জিদ্দি টাইপের ব্যক্তি, ইগোয়েস্টিক ব্যক্তি আপনার পার্টনার, নিজের ভালোবাসাটা দেখতে পাচ্ছি একদম ফোকাস, এত ভালোবাসা আছে বাট ফোকাস করেন না, চুপচাপ থাকেন, উনার এমনভাবে আপনাকে দেখায় যে উনি একদম ভালোই বাসেন না, পরোয়াই করেন না আপনাকে কোনোদিনও মানে ইয়ে করেন না, বাট হ্যাঁ প্রোভাইডার আপনি হতে চান, আপনার সঙ্গে উনি থাকতে চান লং টার্ম, বাট এখনও ট্রাস্ট ওনার মধ্যে, নিজের উপর ট্রাস্ট নেই। পেজ অফ সোর্স, বারবার স্পাই করছে, আপনি কি করছেন না করছেন, বারবার উনি স্পাই করছেন। কুইন অফ ওয়ান্ডস, আপনি নিজের লাইফে গ্রো করছেন, আপনার ইনটিউশন পাওয়ার হাই হচ্ছে, আপনি খুব উইজডম বা আপনি নিজের লাইফে মানে দেখুন আপনি গো গেটের পার্সোনালিটির মালিক,
ঠিক আছে, যেটা মানে যেটা ভাবেন সেটা অ্যাকশন নিয়ে নেন আপনার লাইফের। ওনার মনে হয় আপনার লাইফে কোনো স্ট্রাগলই নেই, আপনি বেশ ভালো। আপনি যতই ওনাকে বলেছেন যে আমার এত এত স্ট্রাগল হয়েছে, এত এত আমি লাইফে করেছি, কষ্ট করেছি, তো ওনার মনে হয় আপনার লাইফটা খুব বেস্ট লাইফ, আপনি নিজের লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারছেন, আপনি কোনো মানে উনি আপনার থেকে দুঃখিত আছেন, উনি আপনার থেকে কষ্টে আছেন ওনার মনে হয়। ঠিক আছে, ডেথ। তো এখানে একটা ট্রান্সফরমেশন হওয়া জরুরি আছে, সেই কারণে হতে পারে আপনাদের ব্রেক হয়েছে বা ব্রেক হতে পারে। 10 অফ ওয়ান্ডস, লাইফে প্রচুর বার্ডেন ওনার লাইফে ওনার মনে হয়, বাট বার্ডেন থাকলেও একটা হোপ আছে ওনার মনের ভিতরে, উনি হোপটাকে ক্যারি করছেন। ঠিক আছে, নিউ বিগিনিং হোপ এটা ক্যারি করছেন, তার সঙ্গে কার্মাও আছে ওনার, প্রচুর কার্মা ব্যাগেজ আমি এখানে দেখতে পাচ্ছি, কার্মাও উনি ক্যারি করছেন। তো ওনার লাইফের নিজের পার্সোনাল কার্মাও প্রচুর আছে, প্রচুর ওনার মানে কি বলবো, অনেক কিছু জিনিস দায়িত্ব পালন এগুলোও আছে। অ্যাকশন নিতে তো চান, বাট এই যে এই কাঁধে এত ভার নিয়ে উনি কোনো অ্যাকশন নিতে চান না। ঠিক আছে, মানে এই মুহূর্তে উনি চাইছেন কথা, বাট আপনি যেটা চাইছেন ওনার কাছ থেকে সেটা এই মুহূর্তে উনি দিতে মানে কি করে দেবেন ওনার মতে। উনি তো একটা এমন জায়গায় ফেসে আছেন, সেই ফাঁসা থেকে উনি না বেরোলে আপনাকে, আপনি যেটা চাইছেন উনি কী করে দেবেন, তো এইটা ওনার মাইন্ডে চলছে। তো আজকে রাতে উনি কী, তো দেখি চলুন এবারে রাতের ওনার ফিলিংস কি, আপনার জন্য রাতের আজকে কি ফিলিংস থাকবে। ঠিক আছে, ওনার রাতে আপনার জন্য কি ফিলিংস থাকবে, ওনার মনে আপনার জন্য রাতের ফিলিংস কী 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 থাকবে, মানে আপনার জন্য রাতের ফিলিংস কী থাকবে। তো যেটা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স, রাত্রেবেলা খুব বেশি স্পাই করবেন আপনাকে। ঠিক আছে, দেখুন রাত্রেবেলা যেটা দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্ডস, পুরনো কথাগুলো ওনার মনে পড়তে পারে, আপনার সঙ্গে যদি কিছু ফাইট হয়েছে বা কিছু হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা থার্ড পার্টি সিচুয়েশন যেগুলো হয়েছে সেগুলো নিয়ে খুব বেশি মনে করতে পারে, মনে হতে পারে ওনার। বাট ওনার কম্পিটিশনও মাঝে মধ্যে মনে হতে পারে, যে আপনি বলেছেন আপনার লাইফে অনেক হয়তো আপনাকে চাইছে, বিয়ে করতে চাইছে, বা আপনার লাইফে অনেকেই প্রেম ঘটিত ছেলেরা বা মেয়েরা অফার দিতে চাইছে, সেটা নিয়েও একটা মাইন্ডে ওনার থাকবে, ডিস্টার্ব মাইন্ডে থাকবে। ওনার মনে হবে যে জলদি করে যাই, কথা বলি একবার স্পিড আপ করি, কথা বলি, কিছু জিনিস বোঝাই ওকে। 2 অফ ওয়ান্ডস, তারপরে ওনার মনে হবে যে আমার হাত যেন বাঁধা আছে, আমি কি এখানে অ্যাকশন নিব না আর একটু ভেবে চিন্তে অ্যাকশন নিব, কিছু হোপ আছে কি হোপ নেই। ঠিক আছে, তো উনি মানে হতে পারে এই টাইমটাতে অ্যাকশন নেবও ভাববে, দোনা মোনাতে খুব বেশি থাকবে রাতের দিকে আজকে। ঠিক আছে, টাওয়ার মুভমেন্ট, পুরনো জিনিসগুলো আবার কিন্তু ওনার মনের মধ্যে আসবে, পুরনো যে ঘটনাগুলো হয়েছে, যেভাবে আপনাদের সম্পর্কটা আবার ভেঙে চুরমার যদি হয়ে গেছে বা কিছু হয়েছে, সেটা দুঃখী থাকবে। হতে পারে রিচুয়াল আজকেও করতে পারে, কোনো রিচুয়াল বা কোনো কিছু, যাতে আপনি ফেল বা আপনি ওনার লাইফ থেকে না বেরান। 5 এনার্জি খুব বেশি আসছে, টাওয়ার এনার্জি আসছে। রাত্রেবেলা একটু রাগ হতে পারে আপনার প্রতি, আজকে রাতে কষ্ট হতে পারে, পেন হতে পারে, ওনার মনে হতে পারে যে মানে হয়তো আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে, এটাও ওনার মনে হতে পারে, যে খুব বেশি নিজে জেতার জন্য, নিজেকে ঠিক বলার জন্য, নিজেকে ভালো প্রুভ করার জন্য, নিজেকে স্ট্রং প্রুভ করার জন্য হয়তো আপনাকে এমনভাবে কষ্ট দিয়েছে, সেটার জন্য নিজের উপর রাগ হতে পারে। ঠিক আছে, রাগ আবার আপনার উপরেও হালকা ফুলকা হবে, প্রথম কথাগুলো যখন ভাবে প্রথমে আপনার উপর হবে, যখন আবার ডিপে আরও যাবে তখন নিজের উপর রাগ ওনার হবে, যে এখানে উনি নিজেকে জেতার জন্য আপনাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে, খুব বেশি মানে কাঁদিয়ে দিয়েছে হয়তো, এটা ওনার ফিল হতে পারে। 5 অফ কাপ, সব ভেঙে টুকরো হয়ে গেছে, মানে এই জিনিসটা ওনার মনে হবে, সব ভেঙে টুকরো হয়ে গেছে, খতম হয়ে গেছে, এটা কি আর জোড়া লাগবে, এটা ওনার মনে হতে পারে। 9 অফ ওয়ান্ডস, তারপরে আবার ওনার মনে হবে, মানে ওনার না খুব মুড সুইং হবে আজকে রাতে, কখনো মনে হবে এটা, কখনো মনে হবে এটা। তো কিং অফ ওয়ান্ডস, ওনার মনে হবে না আমি কোনোভাবে ছাড়তে পারি না, আমি একে পেয়েই ছাড়বো, আমার লাইফে আমি একে যেতে দিতে পারি না, আমি একে জিতেই ছাড়বো, আমি যতই হোক আমি একে যেতে দিতে পারবো না। ঠিক আছে, লাভার্সের কার্ড এগেন এসছে, অ্যান্ড 9 অফ সোর, দুঃখী থাকবে, একাকিত্বতা ফিল হবে, যে দেখো আমার লাইফে এখন কেউ নেই, ফাঁকা হয়ে গেছে আমি, তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এবারে দেখবো উনি কি মেসেজেস দিতে চায় আপনাকে, বা ওনার আর কি এনার্জি আছে, কি বলতে চায় আপনাকে, বা কি মেসেজ দিতে চায় আপনাকে।
ফেক। তো আপনার মনে হতে পারে, ওনার মনে হতে পারে যে হতে পারে আপনি হয়তো কোনো মুখোশে নিজের আসল রূপটা, হয়তো আপনি কি সত্যি ওনাকে এতই ভালোবাসেন? তো এইটা ওনার মাঝে মধ্যে আপনাকে না ট্রাস্ট ইস্যু আছে, উনি বিশ্বাস করে না আপনাকে, বলতে চায় উনি ভালোবাসি এই যে সম্পর্কটা ভেঙে গেছে, ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে মুভ অন করে নি, নানান রকম হতে পারে টক্সিসিটি। উনি আপনাকে মাইন্ড গেম খেলতে পারে, আবার নানা রকম প্ল্যান করবে আপনাকে নিজের কাছে আনার জন্য, নানা রকম জিনিস উনি হয়তো করতে পারে, হয়তো আপনার বান্ধবীর সঙ্গে বা আপনার বন্ধুদের সঙ্গে কথা চ্যাটিং করতে পারে আপনাকে জ্বালাবার জন্য, নানা রকম প্ল্যানিং করতে পারে কিন্তু, ঠিক আছে, যাতে আপনি ওনার কাছে চলে আসেন। হার্টবিট যেটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে, মানে উনি জানেন যে আপনি উনার হার্টবিট, আপনি উনার অক্সিজেন, আপনি ছাড়া উনি বাঁচতে পারবেন না, যতই এদিক ওদিক সেদিক নানারকম করুক। আনকন্ডিশন লাভ, আপনাকে খুবই ভালোবাসেন উনি, এটা বুঝবেন। ডিসিশন উনি কোনো নিতে চান, বাট এই মুহূর্তে স্টপ আছে ডিসিশন, অ্যান্ড পেশেন্টলি অপেক্ষা করছে ধৈর্যের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাওয়ার। ফ্যামিলি হতে পারে এই মুহূর্তে ফ্যামিলির সঙ্গে বিজি আছে কোনো কিছু কাজের জন্য, কন্ট্রোল করতে চান আপনাকে, কন্ট্রোল করে ধরে রাখতে চান, অ্যান্ড মাঝে মধ্যে ইমপেশেন্টও হয়ে যাচ্ছেন, পেশেন্টও থাকছেন, ইমপেশেন্টও হচ্ছে, বলছে না মুড সুইং হচ্ছে ওনার খুব বেশি, হাতগুলোতে দেখা যাচ্ছে বারবার মুড সুইং দেখাচ্ছে এখানে, হোল্ডিং অন। উনি মানে ওনার মানে এই মুহূর্তে কোনো এনার্জি স্টেবিলিটি দেখতে পাচ্ছি না, যে কী করব না করব, যে স্ট্রং একটা ডিসিশন নিয়ে, সেটা আমি কিছুই দেখতে পেলাম না এখানে, ঠিক আছে। যেটুকু আছে আপনাকে ভালোবাসে, মেন জিনিসটা আমি এটাই দেখলাম, উনি আপনাকে ধরে রাখতে চায় নিজের লাইফে, বাট এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে চান না, এটাই হচ্ছে রিডিং। ডিসিশনটা হয়তো ভবিষ্যতে নেবেন। তো ভগবানকে প্রে করুন, এঞ্জেল থেরাপি বা ক্রিস্টাল করুন, দেখুন ইনারক করুন, ঠিক হয়ে যাবে। পার্সোনাল রিডিং বা ক্রিস্টাল বা এর জন্য বা এঞ্জেল থেরাপি বা ইনারকের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সামনেই দেওয়া আছে দেখবেন। তো আপনারা যোগাযোগ করুন, পার্সোনাল রিডিংয়ের জন্য বুক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো উনি বলতে চাইছেন যে দিস ইজ এ টাইম আউট, নট, আচ্ছা এই টাইমটা সেপারেশন হয়েছে বটে, বাট কোনো গুড বাই টাইম না, গুড বাই নয় এটা, ঠিক আছে। উনি গুড বাই করতে চান না, মানে লাস্ট একদম গুড বাই, ব্রেক। তো এইটা হতে পারে আপনার সঙ্গে যখন উনি ঘুরতে বেরান বা কোনো পার্টিতে যান, তখন ওনার সেলিব্রেশন মনে হয়, একটা আলাদাই টাইপের এনার্জি ফিল হয়। ওনার এখনো বিলিভ যে আপনারা একে অপরের জন্যই হয়েছেন। আপনাকে যখন কল মেসেজ করতে চাওয়ার ইচ্ছা হয় বা দেখেন, তখন ওনার ভয় লাগে যে আপনি ওনাকে কল মেসেজ উঠাবেন বা রিপ্লাই করবেন, এরকম শ্যাডো, মানে ওনার মধ্যে কিছু ভয় আছে। আপনি যদি ফিল করেছেন ওনার তরফ থেকে বিট্রেট, তো আপনাকে সরি চাইছেন। উনি জানেন রিলেশনশিপটা আবার ঠিক হয়ে যাবে। আপনার সঙ্গে যে টাইমগুলো স্পেন্ড করেছে সেগুলো মিস করছেন উনি। উনি টায়ার্ড হয়ে গেছেন, বারবার ওনার ভালোবাসাটাকে না দেখে দেখে উনি টায়ার্ড হয়ে গেছেন, ঠিক আছে। উনিও চান যে ভালোবাসা একটা ভালো সম্পর্ক করতে, বাট এমন কিছু জিনিস আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন উলঝে আছে, বা পাস্ট কার্মা উলঝে আছে, বা কোনো এক্সের এনার্জি উলঝে আছে। আপনারা চাইলেও এখানে সম্পর্কটা ঠিক হতে ব্যালেন্সে চাইছে না। এখানে মান্ত্রা যদি আপনাদের দেখুন, আপনাদের প্ল্যানেটারি কী কী দোষ আছে, কোন জায়গায় কী বাধা আসছে, সেগুলো আপনারা দেখুন, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।